সালামু আলাইকুম। ম্যাথের আজকের এই ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো এবং উপভোগ করো। আজকে আমরা সমাধান করাবো 9.2 অর্থাৎ ত্রিকোণমিতির 9.2। শুরুতে আছে আমাদের 9.2 এর 10 নম্বর অঙ্কটি। দেখো 10 নম্বর অঙ্কটি কি বলা আছে, 1 মাইনাস cos স্কয়ার 60 ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার 60 ইকুয়াল টু sec স্কয়ার 60 এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি ইকুয়াল টু, দেখো এখানে আমরা এই যে cos এবং sec অর্থাৎ cos 60 ডিগ্রি এবং sec 60 ডিগ্রির মানগুলো এখানে আমরা বসাবো। তাহলে দেখো এই যে এখানে আছে 1টা লিখলাম মাইনাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত আমরা জানি, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ অর্থাৎ 1/2 আর cos এর উপরে কি আছে স্কয়ার। দেখো এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে বা অনেককে স্কয়ারটা দিতে ভুলে যায়। যেমন মনে করো x ইকুয়াল টু যদি তোমার 2 হয় অর্থাৎ x এর মান যদি 2 হয়, তুমি কোন অঙ্কে যখন x স্কয়ারের মান বসাও তখন আমরা কিভাবে বসাই যে x এর মান 2 আর x এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে কি হবে স্কয়ার হবে। তাহলে দেখো এই 2টা হচ্ছে শুধু x এর মান, এটা x স্কয়ারের মান নয়। তো তখন আমরা কি করি x এর মান বসাই আর স্কয়ারটা ওই মানের উপরে কি থাকে অর্থাৎ স্কয়ারটা স্কয়ারের মতো থাকে। ঠিক একই ভাবে cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, কিন্তু cos স্কয়ার 60 ডিগ্রি মান কিন্তু 1/2 নয়। তাহলে এখানে আমরা cos 60 এর মান বসাবো আর স্কয়ারটা স্কয়ারের মতো থাকবে। এরপর নিচে দেখো 1 প্লাস একই মান cos 60 এর মান কত 1/2 আর উপরে স্কয়ার প্লাস sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি মান হচ্ছে তোমাদের 2, তাহলে যেহেতু sec এর উপরে স্কয়ার আছে এখানে কি হবে 2 স্কয়ার হবে। এরপরে দেখো 1 মাইনাস, এটাকে যদি দেখো 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1 আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4, 1 প্লাস এটাও ঠিক সেম একই হিসাব হবে। 1 এর উপর স্কয়ার মানে 1 আর 2 এর উপর স্কয়ার মানে হচ্ছে 4 আর এদিকে 2 স্কয়ার মানে হচ্ছে 4। তাহলে দেখো আমাদের উপরে একটা ভগ্নাংশ আছে নিচে একটা ভগ্নাংশ আছে। তাহলে দেখো ভগ্নাংশের হিসাবগুলো আমরা কিভাবে করি, ভগ্নাংশ মানে সেখানে কি হবে লসাগু হবে। ভগ্নাংশের হিসাব করতে হয় লসাগুর মাধ্যমে, অর্থাৎ ভগ্নাংশ আছে মানে সেখানে কি হবে লসাগু হবে। তাহলে দেখো উপরে যদি আমরা লসাগু করি তাহলে উপরে আমরা লসাগু কত পাবো 4 পাবো। এই ভগ্নাংশের নিচের হর হচ্ছে 4 আর এটা নিচে কোনো হর নাই বা কিছু না মানে 1 আছে, তাহলে 4 একে 4। এবার দেখো 4 একে 4 মাইনাস 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1 হয়, 1 একে 1, নিচেও ঠিক সেম 4 4 প্লাস 1। দেখো উপরের অংশ আর নিচের অংশ কিন্তু একই একই মান, জাস্ট উপরেরটা মাইনাস নিচেরটা প্লাস, এই জন্য তোমার হিসাবগুলো কি হবে একই হবে, তাহলে প্লাস 4। এরপর দেখো আমরা কি লিখতে পারি 4 থেকে গেলে হয় কত 3, তাহলে 3/4 আর এখানে কত 4 একে 5, তাহলে কত 5/4 আর এখানে আছে কত প্লাস 4। ভগ্নাংশের হিসাবটা আমি একটু তোমাদেরকে রাব করে দেখাই। এই জায়গায় অনেকে আছে ভুল করে, অর্থাৎ অনেকে ভগ্নাংশটা ভুল করে করতে পারে না। তাহলে দেখো ভগ্নাংশ এখানে লসাগু কত হবে 4 হবে। দেখো এটার নিচে কি কোনো হর আছে নাই, অর্থাৎ কিছু না মানে 1 আছে। তাহলে দেখো যদি হর না থাকে লসাগুটা সরাসরি লবের সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে নাম্বারটা থাকবে তার সাথে সরাসরি গুণ হয়ে যাবে, অর্থাৎ 4 একে 4 মাইনাস। এবারে দেখো আমরা কি করি লসাগুকে হর দিয়ে ভাগ করি, তো 4 কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো ভাগফল কত হয় 1, আর ওই ভাগফলটা আমরা কি করি লবের সাথে গুণ করি, তখন কত হয় 1 একে 1। বা তোমরা সহজে মনে রাখতে পারো লসাগু আর হচ্ছে হর যদি একই মান হয় তখন লবের মানটা সরাসরি বসে যায়। দেখো লসাগু আর হর একই, লবের মান কত 1, 1 সরাসরি বসে গেছে। এখানে যে 2 থাকতো 2 বসতো, যে 3 থাকতো 3 বসতো।
এরপরে দেখো এখানে এরপরে দেখো এখানে যে ভাগ চিহ্ন আছে, এই ভাগ চিহ্নটাকে এখন আমরা কোথায় নিয়ে যাব? গুণে নিয়ে যাব। অর্থাৎ অর্থাৎ এই ভাগ চিহ্নকে আমরা গুণে কখন নিয়ে যাই? যদি আমাদের উপরে এবং নিচে যদি ভগ্নাংশ থাকে, উপরে এবং নিচে অর্থাৎ হর এবং লব উভয় যদি ভগ্নাংশ হয়, অথবা যে কোনো একটা, উভয় অথবা একটা, মোট কথা এখানে যদি ভগ্নাংশ থাকে, তখন আমরা এই যে ভাগটাকে আমরা গুণে নিয়ে যাই, কেন? কাটাকাটি করার জন্য। এটা কত হবে? আমরা জানি ভাগ যখন গুণ হয়, এই ভাগটা যখন গুণ হবে, উপরের ভগ্নাংশটা একই থাকবে, অর্থাৎ উপরের মানটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে না। ভাগটা গুণ হয়ে গেল, আর তোমার এই যে নিচের যে মানটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে, এটার লব হর হবে, হর লব হবে, অর্থাৎ উপরের মানটা নিচে চলে আসবে আর নিচের মানটা উপরে চলে যাবে, আর এই +4 এর মতো থাকবে। লেখান দেখো এই 4 কাটা, আমরা কি পাইলাম? 3/5 + 4। দেখো আবার ভগ্নাংশ, তাহলে কি করতে হবে? আবার লসাগু করতে হবে। তাহলে এটা লসাগু কত? 5। তাই দেখো 5 মিলে গেছে না? তাহলে আমার উপরের মানটা বসে যাবে, তো লব সরাসরি বসে যাবে, আর নিচে যদি কোনো হর না থাকে লসাগু ডিরেক্ট ওই মানের সাথে, অর্থাৎ এই যে 4 আছে তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে 4 × 5 = 20। তাহলে আমরা কত পাইলাম? 20 আর 3 যোগ করলে 23, নিচে 5। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, অর্থাৎ এই রাশিটার মান হচ্ছে 23/5। এরপর আমরা দেখব 14 নম্বর অঙ্ক। দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে? দেখাও যে cos 60 ইন্টু cos 30 প্লাস sin 60 ইন্টু sin 30 সমান সমান হচ্ছে কত? cos 30। অর্থাৎ এখানে আমাদের দুইটা পাত দেওয়া আছে, একটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, একটা রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে, এবং আমাদেরকে দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড কি হবে? সমান হবে। তাহলে আমরা শুরুতে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত দেওয়া আছে? cos 60 ডট cos 30 প্লাস sin 60 ডট sin 30। দেখো এখানে আমরা কি করব? এখানে আমরা এদের মানগুলো বসে দিব। cos 60 এর মান হচ্ছে 1/2, আর cos 30 হবে। এবার দেখো cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস sin 60 এর মান হচ্ছে √3/2, sin 30 এর মান হচ্ছে 1/2। এখন দেখো আমাদের এই যে মানটা এবং এই মানটা, অর্থাৎ এটার সাথে এই মানটা গুণ আছে, এটার সাথে এই মানটা কি আছে? গুণ আছে। এখন এখানে দেখো তো কাটাকাটি করা যায় কিনা? কাটাকাটি করা গেলে আমরা কাটাকাটি করব, যদি না যায়, অর্থাৎ যখন কাটাকাটি করা যাবে না তখন আমরা কি করি? নিচে নিচে গুণ করে ফেলি, উপর উপরে গুণ করে ফেলি। তাহলে দেখো 2 আর 2 গুণ করলে আমরা কত পাবো? 4, আর 1 এর সাথে √3 গুণ করলে √3 হবে, প্লাস এখানেও ঠিক একই, 2 × 2 = 4, √3 আর 1 গুণ করলে √3। আবার দেখো এখন আমরা কি করব? লসাগু। তাহলে 4 আর 4 লসাগু কত? 4। লসাগু আর হর মিলে গেছে, তাহলে একই হলে কি হয়? উপরের মানটা বসে যাবে, এখানেও কি হবে? উপরের মানটাই বসে যাবে। তাহলে দেখো √3 একটা, দুইটা √3, অর্থাৎ এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে √3 আর √3 যোগ করলে কত হবে? 2√3। তাহলে একটা দুইটা ডিভাইডেড বাই 4, এর 2 দিয়ে যদি আমরা 4 কে কাটি কত হয়? 2 হয়। তাহলে উপরে থাকলো আমার √3, নিচে থাকলো কত? 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করি। রাইট হ্যান্ড সাইড কত? cos 30। দেখো cos 30 এর মান কিন্তু আমরা এখানেও বসেছি। cos 30 এর মান কত? cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর দেখো 17 নাম্বার। 17 নাম্বারটা কি বলছে? দেখো 17 নাম্বারটা বলছে দেখাও যে tan 2a equal to 2 tan a divided by 1 minus tan a square যদি a সমান 30 ডিগ্রি হয়। অর্থাৎ তোমাকে বলছে দেখাও যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি হবে? সমান হবে। কখন? যদি a সমান 30 ডিগ্রি হয়, অর্থাৎ শুধুমাত্র এই যে এটা কি তোমার কোণ না, এই কোণের মান যদি তোমার শুধুমাত্র 30 ডিগ্রি হয়, তখনই তোমার এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হবে? সমান হবে। তো সেটা আমাদের দেখাইতে বলছে। চলো আমরা তাহলে এটাকে দেখাই। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে a সমান 30 ডিগ্রি, অর্থাৎ এক কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান কত? tan 2a। দেখো ত্রিকোণমিতিক যে অনুপাত আছে, অর্থাৎ sin cos tan cot sec cosec,
এদের কোন পাশে? এটা এই পাশে, অর্থাৎ এদের সাথে মনে করে যে সাইনের এই জায়গায়, তারপর মনে করো কসের এই জায়গায়, অর্থাৎ এই যে ত্রিকোণমিতির অনুপাতের পাশে যে মানটা থাকে এটা হচ্ছে তার কোণের মান, এটা হচ্ছে তার কিসের মান? কোণের মান। এবং এই কোণটা একটা কি কোণ? এই কোণটা হচ্ছে একটা তোমার সূক্ষ্ম কোণ। এই কোণটা হচ্ছে তোমার একটা কি? সূক্ষ্ম কোণ। তাহলে দেখো এখানে tan এর পাশে কি আছে? 2a আছে না? তাহলে এই 2 এটা হচ্ছে তোমার এখানে কি? কোণ। এই 2 এটা হচ্ছে তোমার এখানে কি? কোণ। এবং এই কোণের মানটা কি হবে? অলওয়েজ সূক্ষ্ম কোণ হবে। তাহলে দেখো আমরা কি লিখতে পারি? tan 2 ডট এর মান হচ্ছে 30, তাহলে কত হবে? tan 30 দ্বিগুণ কত? 60। তাহলে tan 60 মান হচ্ছে কত? tan 60 মান হচ্ছে √3। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেয়ে গেলাম। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে? 2 tan এ 1 মাইনাস tan স্কয়ারে। এখানেও ঠিক একইভাবে আমরা মানগুলা বসিয়ে দিব। 2 tan এর মান হচ্ছে তোমার 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার এর মান 30 ডিগ্রি। এরপরে দেখো 2 tan 30 মান কত? tan 30 মান হচ্ছে 1/√3, 1 মাইনাস এখানেও tan 30 মান কত হবে? 1/√3, আর tan এর উপরে স্কয়ার আছে, এখানে কি হবে? স্কয়ার হবে। এরপর দেখো এটা যদি আমরা গুণ করি কত হবে? 2 একে 2, অর্থাৎ 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3, আর নিচে কত হবে? 1 মাইনাস 1 এর উপর স্কয়ার মানে হচ্ছে 1, আর √3 এর উপর স্কয়ার মানে কি? রুট আর স্কয়ার চলে গেলে কত হবে? শুধু 3। তাহলে দেখো নিচে আমাদের কি হবে? লসাগু হবে। তাহলে লসাগু কত? 3। তাহলে 3 একে 3, আর এখানে কত হবে? -1। লসাগু আর হর মিলে গেছে, তাহলে কি হবে? লব সরাসরি বসে যাবে, অর্থাৎ 1 হবে। আর এখানে উপরের মানটা যেভাবে ছিল সেভাবে থাকবে। 2/√3 ডিভাইডেড বাই কত হবে? 3 থেকে 2 গেলে 1, 2/শুধু 3। এবার এই ভাগটাকে আমরা গুণে নিয়ে যাই, তাহলে আমরা কি লিখতে পারি? 2/√3 ইন্টু 3/2। তাহলে দেখো আমাদের এই 2 কি কাটা, এই 2 কি কাটা। তাহলে এই 2 আর 2 যদি আমাদের কাটা চলে যায়, তাহলে দেখো আমাদের আর কি মান কি থাকে? এখানে উপরে থাকে 3, নিচে থাকে কত? √3। উপরে থাকে আমাদের 3, নিচে থাকে আমাদের কত? √3। উপরে থাকে আমাদের 3, নিচে থাকে আমাদের কত? √3। দেখো আমরা এই যে 3 সমান আমরা কয়টা √3 লিখতে পারি? 2টা √3 লিখতে পারি। আর এর নিচে আছে কত? √3। তাহলে √3 কাটা চলে গেলে তোমার কত থাকবে? শুধু √3। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও √3, রাইট হ্যান্ড সাইডের মানও কত? √3। তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো কি সমান? আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা দেখবো 18 নম্বর অঙ্কটি। 18 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই একই নিয়মের অঙ্ক তোমাদের বইতে 3টা আছে, 18, 19 এবং 8 হচ্ছে 21। এই 3টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীলে এই 3টা অঙ্ক বারবার এসে থাকে। এবং দেখো 18 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 18 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আগে আমরা একটু এই লাইনটা বুঝি যে এই লাইনটাতে আসলে কি বলা হচ্ছে। মনে করো তোমাকে যদি বলা হয় a equal to 1 equal to b, এটার মিনিংটা কি, অর্থাৎ এটার মানেটা কি? দেখো তো এটার মানেটা কি, আমরা এভাবে এটার মানেটা হচ্ছে a সমান 1, অর্থাৎ a এর মান কত? 1। আবার b সমান কত লিখতে পারি আমরা? 1। অর্থাৎ এটার মানে হচ্ছে a এর মানও 1, b এর মান কত? 1। তাহলে দেখো a এর মান যা, b এর মানও তা, তার মানে আমরা কি লিখতে পারি? a সমান সমান b, এটাও লিখতে পারি না? তবে এটার এখানে আমাদের প্রয়োজন নেই, আমাদের এই দুটার শুধুমাত্র প্রয়োজন আছে। তাহলে a সমান 1 সমান b, এটার মানে হচ্ছে a এর মানও 1, b এর মানও কত? 1। ঠিক একই ভাবে এখানে দেখো 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। তাহলে এটার মানে কি? এটা সমানও 1 এবং এটা সমানও কি? 1। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 2 cos a plus b equal to 1 equal to কত? 1। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম, এবং
টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 1, এটাকে আমরা দিলাম 2 নং। অর্থাৎ দেখো প্রশ্নে দুইটা মানকে একই সাথে দেওয়া আছে, বাট আমরা যখন ম্যাথ সমাধান করবো আমরা একই সাথে লিখবো না, আমরা দুইটাকে আলাদা আলাদা করে লিখবো। আবার তোমার বইয়ের পরবর্তী যে অঙ্কগুলো আছে 19 নাম্বার এবং হচ্ছে 21 নাম্বার, ওই দুইটা অঙ্ক দেখবা আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে তারপর আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে পাই, আমরা এক নং যে সমীকরণ আছে আমরা ওই সমীকরণটা নিয়ে কাজ করব। তাহলে 1 নং হতে পাই 2 cos a minus b equal to 1। একটু তোমরা একটু প্রশ্নটার দিকে খুব ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে দেখবা এখানে তোমাকে কি বলছে, a, b সূক্ষ্মকোণ হলে, তার মানে a এবং b হচ্ছে সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 এবং b সমান 50। তার মানে তোমাকে a এর মানটা নির্ণয় করে দেখাইতে হবে 45, b এর মানটা কত দেখাইতে হবে 15। অর্থাৎ আমাদেরকে a এবং b এর মান নির্ণয় করতে হবে। তাহলে a আর b টা হচ্ছে আমার কি কোণ না, a আর b টা হচ্ছে আমার কি এখানে কোণ। আর একটা জিনিস হচ্ছে এখানে a মাইনাস b পুরোটা কিন্তু একটা কোণ, আর যেমন এখানে a প্লাস b পুরোটা কিন্তু কি একটা কোণ। মনে করো আমরা যখন cos থিটা লিখি, থিটা মানে কি পুরোটাকে একটা কোণ না, একটাই কোণ। এখন এই থিটা সমান সমান মনে করো কত দেওয়া আছে a প্লাস b, এটাই, আর কোনো কিছু না। তাহলে এখানে a প্লাস b তোমার একটা কোণ, a মাইনাস b তোমার কি একটা কোণ। এখানে এমন নয় যে a একটা কোণ b একটা কোণ, দুইটা আলাদা নয়, দুইটার মান আলাদা। মনে করো আমি যদি এখানে বলি যে a এর মান মনে করো এখানে ওরা যেটা দিয়ে দিচ্ছে যে 15, b এর মান 45, b এর মান হচ্ছে তোমার কত 15, তাহলে যোগ করলে কত আসবে 60। তার মানে তোমার টোটাল থিটা কোণের মান হচ্ছে 60। অর্থাৎ ওরা এখানে 60 কোণটাকে দুইটা ভাগ করে দেখাইছে তোমাকে। কিন্তু এখানে a প্লাস b তোমার একটা কোণ, a মাইনাস b তোমার কয়টা কোণ, একটাই কোণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে যেহেতু আমাদের a এবং b এর মান নির্ণয় করতে হবে, তাহলে দেখো এখানে আমাদের এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত cos, আমাদের cos এর কোনো দরকার নেই, আমরা শুধুমাত্র ab টা দরকার, আমাদের শুধুমাত্র ab টা দরকার এবং আমরা শুধুমাত্র ab টাকে চাই। তাহলে শুরুতে আমরা কি করবো, এই যে 2টা দেখো 2 cos এর সাথে গুণ আছে, তাহলে 2টাকে আমরা ওই পাশে নিয়ে যাব, যেহেতু গুণ আছে ওই পাশে গেলে সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখন দেখো আমরা কি বলছি, আমাদের শুধু a মাইনাস b লাগবে, আমাদের cos লাগবে না। cos কে কি আমরা বাদ দিব, cos বাদ দিতে হলে কি করতে হবে, আমাদের এই পাশে একটা কি cos নিয়ে আসতে হবে। তখন আমার এই পাশ এবং এই পাশ অর্থাৎ দুই পাশ থেকে cos cos কাটা চলে যাবে। এখন দেখো আমাদের এই পাশে তো cos আছে, cos a মাইনাস b। এখন এই পাশে কি কোনো cos আছে নাই, তবে এই পাশেটা কি আছে মান আছে, কত সেটা 1/2। এবং আমরা জানি 1/2 কিন্তু cos এর মান হয়। এখন কথা হচ্ছে cos কত ডিগ্রির মান 1/2 হয়, আমরা জানি cos 60 ডিগ্রির মান কিন্তু 1/2 হয়। cos 60 ডিগ্রির মান কত 1/2। তাহলে এই 1/2 এর জায়গায় আমরা কত লিখতে পারি, cos 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো তো এখন আমাদের এই পাশে cos চলে আসলো কিনা, চলে আসছে। তাহলে এবার আমাদের এই পাশের cos আর এই পাশের cos, উভয় পাশের cos কি হবে কাটা চলে যাবে। তাহলে এই পাশে যদি cos চলে যায় তাহলে এই পাশে আমরা কি পাচ্ছি a মাইনাস b, আর এই পাশে কি পাচ্ছি 60। এটাকে আমরা দিব 3 নং সমীকরণ। তাহলে দেখো আমাদের cos কাটা চলে হলো এবং আমরা শুধুমাত্র কি পাইছি a মাইনাস b পাইছি। ঠিক একইভাবে আমরা 2 নংটাকেও সমাধান করব। আচ্ছা এটা তো আমাদের এটা প্লাস a প্লাস b, পরেরটা মাইনাস, এটা আমাদের প্লাস হবে। তাহলে আমরা প্লাস বি পেয়ে গেলাম। এখন আমরা কি নির্ণয় করব, 2 নং সমীকরণ থেকে a মাইনাস b টা আমরা নির্ণয় করব এবং একইভাবে আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমি একটু এখানে লিখে রাখি যে আমরা a প্লাস b সমান কত পাইছি 60, এবং এটা হচ্ছে আমাদের কয় নং 3 নং। এরপর আমরা লিখতে পারি 2 নং হতে পাই, তাহলে 2 নং হতে আমরা কি পাই 2 sin a মাইনাস b সমান হচ্ছে 1, তাহলে বা sin a মাইনাস b ইকুয়াল টু কত হাফ। 2টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, কেন কারণ এটা এখানে গুণ আছে। এরপরে sin a মাইনাস b সমান, দেখো এখানে কত আসছে 1/2 বা হাফ। এই হাফের মান এখন আমরা কত লিখবো, আমরা কি এখন cos এর মানটা লিখবো না, এখন আমাদের এই পাশে কি আছে sin আছে, যেটা থাকবে ওইটার মানটাই আমরা লিখবো, কারণ না হলে তো আমরা কাটাকাটি করতে পারবো না। এক পাশে sin এক পাশে cos লিখে কাটাকাটি করা যাবে যাবে না, তাহলে দুই পাশে আমার sin লাগবে। তাহলে sin কতর মান হাফ, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এবার আমরা কি লিখতে পারি a মাইনাস b সমান হচ্ছে তোমার কত ডিগ্রি 30 ডিগ্রি, এবং এটাকে আমরা কত কয় নং দিব 4 নং দিব। আমরা এখানে দুইটা সমীকরণ পাইলাম, a মাইনাস b সমান 60 আর হচ্ছে a
সরি এ প্লাস বি সমান 60 আর একটা হচ্ছে এ মাইনাস বি সমান 30 ডিগ্রি। এখন এই দুইটা সমীকরণকে সমাধান করলে আমাদের এ এবং বি এর মানটা বের হয়ে যাবে। এখন আমরা কি করব দেখো, এখন আমরা শুধুমাত্র এই দুইটা সমীকরণকে যোগ করে দিব। এই দুটো সমীকরণকে আমি শুধুমাত্র কি করব, যোগ। দেখো এ প্লাস বি, তাহলে যোগ আমরা কিভাবে করি, সমীকরণ আমরা যোগ কিভাবে করি, এ পাশ যোগ, অর্থাৎ বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আর ডান পক্ষে কি আছে 60 যোগ 30। এবার এখানে দেখো মাইনাস বি প্লাস বি কাটা চলে গেল, তাহলে এখানে কত আছে প্লাস এ, অর্থাৎ দুইটা এ যোগ করলে কত হবে 2a, আর এখানে কত হবে 90 ডিগ্রি। এবার এ সমান কত হবে 90 ডিগ্রি ভাগ 2, আর 90 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে কত পাই আমরা 45 ডিগ্রি। দেখো এর মানটা কিন্তু আমাদের বের হয়ে গেছে, এবং এই এর মানটা আমাদের কত ডিগ্রি দেখাইতে বলছে 45 ডিগ্রি, এবং আমরা কিন্তু 45 ডিগ্রি পাইছি। এরপর আমরা কি করব, এরপরে তোমরা চাইলে এটাকে দুইভাবে করতে পারো, আবার তোমরা চাইলে বিয়োগ করে দিতে পারো, অর্থাৎ যোগ করছি এর মান পাইছি, বিয়োগ করলে এখন বি এর মান পাবো। আবার তোমরা যদি আরো সহজে করতে চাও, এই এর মানটা এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসালেও কিন্তু আমরা কি বি এর মানটা আমরা পাবো। তাহলে আমরা লিখতে পারি 3 নং এ সমান 45 ডিগ্রি বসিয়ে পাই। তাহলে বসালে আমরা কি পাচ্ছি দেখো, 3 নংটা কত আমাদের এ প্লাস বি সমান 60। এখন যদি আমরা এর মানটা বসাই দিই তাহলে 45 ডিগ্রি প্লাস বি সমান কত 60। আমরা কি লিখতে পারি, বা বি সমান 60 মাইনাস 45 ডিগ্রি, বা বি সমান কত হবে 15। তাহলে দেখো আমরা এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম, এবং প্রশ্নে কিন্তু আমাদের এটাই দেখাইতে বলছে যে দেখাও যে এ সমান 45 এবং বি সমান হচ্ছে কত 15, এবং সেটা কিন্তু আমরা দেখালাম। তাহলে অতএব কি লিখতে পারি আমরা, দেখানো হলো। তাহলে দেখো শুরুতে আমরা কি করলাম, আমাদের যে মানটা দেওয়া আছে এখান থেকে আমরা দুইটা সমীকরণ নির্ণয় করলাম, অর্থাৎ আমাদের দুইটা মান দেওয়া আছে, একটা মানকে আমরা 1 নং সমীকরণ ধরলাম, আরেকটা মানকে আমরা 2 নং সমীকরণ ধরলাম। এরপর আমরা 1 নং সমীকরণকে সমাধান করলাম, এরপর আমরা 2 নং সমীকরণকে সমাধান করলাম, এবং এই দুইটা সমীকরণকে সমাধান করে আমরা কি বের করলাম, তাদের কোণের মান বের করলাম। এখানে দেখো এই এ প্লাস বি হচ্ছে তোমার একটা কোণ, এ মাইনাস বি হচ্ছে তোমার কি আরেকটা কোণ। এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে সেটা একটা কোণ হয়। তাহলে দুইটা সমীকরণকে সমাধান করে আমরা তাদের কোণের মান নির্ণয় করলাম, অর্থাৎ আমাদের এখানে যে সাইন কস দেওয়া আছে সেগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। কেন, কারণ আমাদেরকে শুধুমাত্র কোণের মান প্রমাণ করতে বলছে, তাহলে সেখানে আমাদের সাইন কসের কোনো প্রয়োজন নাই, এই জন্য আমরা এদেরকে বাদ দিয়ে দিলাম, এবং কোন প্রশ্নে আমরা এদেরকে বাদ দিয়ে দিছি এবং বাদ দিয়ে কোণের মান নির্ণয় করছি তা তোমরা দেখতে পারছো। এরপর আমরা কি করলাম, 3 নং এবং 4 নংকে আমরা যোগ করে দিলাম। যখন আমরা 3 নং এবং 4 নংকে যোগ করলাম তখন আমরা এর মানটা পেয়ে গেলাম। এরপর এই এর মানটা আমরা এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমরা বি এর মানটা পেয়ে যাব। তবে তোমরা সব সময় যে সমীকরণটা প্লাসের ওই সমীকরণটাতে মানটা বসাবা, তাহলে হিসাবটা সহজ হবে। তাহলে যখন আমরা মানটা বসাবো তখন আমরা আরেকটা মান অর্থাৎ বি এর মানটা আমরা পেয়ে যাব। তবে পরীক্ষায় যখন তুমি সৃজনশীল করবা, সৃজনশীলে কিন্তু কখনো তোমাকে প্রশ্ন এভাবে দিয়ে দিবে না, এবং এটা খুব কম, মানে এভাবে দেয় তবে সেটা খুব কম। বেশিরভাগ তোমাকে এই প্রশ্নটা তোমাকে চিত্রের মাধ্যমে দিবে, মানে এই প্রশ্নটা তোমাকে চিত্র করে দিবে, এবং এই প্রশ্নটার চিত্রটা কিভাবে করে দিবে বা চিত্রটা কেমন হবে চলো আমি তোমাদেরকে সেটা এখন দেখাই। দেখো আমরা সকলে কি জানি, ত্রিকোণমিতি মানে কোন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, অর্থাৎ ত্রিকোণমিতির চিত্র বললে সেটা কি সমকোণী ত্রিভুজের চিত্র। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই, আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, অর্থাৎ এটার নাম দিলাম মনে করো পি কিউ আর। এখানে তোমার কিউটা হচ্ছে কি কোণ, সমকোণ। এখন একটু খেয়াল করো, একদম শুরুর বেসিক ক্লাসে আমি তোমাদেরকে বলছি ত্রিকোণমিতিক যে অনুপাত, অর্থাৎ যে 6টা অনুপাত আছে সাইন কস ট্যান কট সেক কোসেক, এদের সাথে অর্থাৎ এদের পাশে যে কোণটা থাকবে এই কোণটা হচ্ছে তোমার সূক্ষ্ম কোণ, এই কোণটা হচ্ছে তোমার কি কোণ, সূক্ষ্ম কোণ। অর্থাৎ এরা কেউই সমকোণ স্থূল কোণ বা অন্যান্য কোণ নয়, সকলে তোমার কি কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে এখানে দেখো
এই যে cos এর পাশে কি আছে a প্লাস বি এবং এখানে কি আছে a মাইনাস বি, অর্থাৎ এখানে আমাদের দুইটা কোণ, a প্লাস বি পুরোটা একটা কোণ এবং a মাইনাস বি পুরোটা কিন্তু একটা কোণ, এবং এই দুইটাই কিন্তু তোমার কি কোণ, সূক্ষ্ম কোণ। এবং দেখো এই যে কিউ কোণটা কি, সমকোণ, তাহলে এই দুইটার কোনোটা কি কিউ কোণ হবে, হবে না। সমকোণ ত্রিভুজে সূক্ষ্ম কোণ কয়টা আছে, দুইটা, একটা হচ্ছে তোমার এটা, একটা হচ্ছে তোমার কি এটা, এবং আমাকেও কয়টা সূক্ষ্মকোণ দেওয়া আছে, দুইটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। তার মানে এই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা হবে মনে করো তোমার a প্লাস বি আর অন্যটা হবে a মাইনাস বি। এভাবে তোমাকে প্রশ্নে দিয়ে দিবে। তাহলে প্রশ্ন তোমাকে কি করবে, এই দুইটা সূক্ষ্মকোণের মান দিয়ে দিবে, একটা a প্লাস বি একটা a মাইনাস বি, বা মনে করো এটাকে প্লাস এটাকে মাইনাস, এটাও দিতে পারে, যেভাবে দেখ। অর্থাৎ মোট কথা এই দুইটা কোণ হচ্ছে কি, এই কোণ এবং এই কোণ। বুঝতে পারছি? তখন তুমি কি করবা, এখানে আবার দেখো দুইটা মান দেওয়া আছে না, এবং এখানে দেখো ত্রিভুজের বাহু কয়টা, তিনটা, লম্ব ভূমি অতিভুজ, তিনটা বাহু হয় না। এখন এই তিনটা বাহুর কিন্তু তোমাকে মান দিয়ে দিবে। এখানে কিন্তু কোনো মান এখন পর্যন্ত আমি দিই নাই, বাট এখানে কিন্তু তোমাকে মান দিয়ে দিবে। যেমন দেখো এটা থেকে আমরা কি পাইছিলাম, এটা থেকে আমরা পাইছিলাম cos a প্লাস বি সমান কত পাইছিলাম আমরা, হাফ পাইছিলাম না। তার মানে a প্লাস বি মানে এই কোণটা না, এই কোণটা দিলে তুমি কি মান পাইছো, হাফ। তাহলে উপরেরটা হচ্ছে কি তোমার ভূমি, নিচেরটা হচ্ছে কি তোমার অতিভুজ। cos মানে আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। তাহলে এটার এই কোণের জন্য ভূমি এটা না, তাহলে ভূমির মান হচ্ছে 1, অতিভুজের মান কত 2। তাহলে আবার লম্বের মান কত হবে তুমি কি বের করতে পারবে না? লম্ব সমান কত হবে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ 4 কে 2 কে স্কয়ার করলে 4 হয়, 4 থেকে 1 চলে গেলে কত হবে, 3 হবে। এবার এটাকে যদি আমরা আবার রুট করে দিই কত হবে, √3, অর্থাৎ পিথাগোরাসের সাহায্যে তুমি যদি লম্বের মান বের করে তাহলে তুমি কত পাবা, √3 পাবা। আবার একইভাবে দেখো এটা থেকে আমরা কি পাইছিলাম, sin a মাইনাস বি সমান কত পাইছিলাম আমরা, হাফ পাইছিলাম না। এখন দেখো তো আমরা যখন sin a মাইনাস বি, মানে কোন কোনটা, এটা না। তাহলে দেখো এটা আমার থিটা কোণ, আর থিটা কোণের বিপরীত বাহু কি হবে, লম্ব হবে। এগুলো কিন্তু আমি বেসিক ক্লাসে পড়াইছি তোমাদেরকে। তোমাদের যাদের ত্রিকোণমিতির বেসিক ক্লিয়ার নাই তারা আমার বেসিক ক্লাসটা অবশ্যই দেখে নিবা, তাহলে ত্রিকোণমিতির যে বেসিক, এই বেসিক নিয়ে তোমার আর কোনো সমস্যাই থাকবে না। এরপর দেখো এই যে থিটা কোণের বিপরীত বাহু কোনটা, এটা। তাহলে আমরা জানি কি থিটা কোণের বিপরীত বাহু কি হয়, লম্ব হয়। আর সমকোণের বিপরীত বাহু তো অলওয়েজ অতিভুজ। তাহলে সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, উপরে লম্ব নিচে অতিভুজ। দেখো উপরে লম্ব 1, নিচে অতিভুজ কত 2। তাহলে দেখো তো আমাদের দুইটা মানে কি এই চিত্রের মাধ্যমে আসে কিনা, তার মানে আমাদের চিত্রটা কি আছে, রাইট আছে। তো পরীক্ষা তোমাকে এভাবে চিত্র দিয়ে দিবে, এবং এই চিত্র থেকে কিন্তু তোমার কি করতে হবে, এই দুইটা সমীকরণ তোমাকে গঠন করতে হবে। যেমন এখানে আমরা কি দুইটা সমীকরণ ধরে নিছি না, এখানে কিন্তু দুইটা সমীকরণ তোমার দেওয়া ছিল, একটাকে জাস্ট আমরা এ ধরছি, একটাকে আমরা বি ধরছি। কিন্তু পরীক্ষা যখন তোমাকে চিত্রের মাধ্যমে দিবে, ওই চিত্রের মাধ্যমে কিন্তু এরকম সমীকরণ তোমাকে গঠন করে দিবে না, তোমাকে সেটা গঠন করতে হবে। এবার তুমি সেটা মনে করো সাইন নিয়েও করতে পারো, মনে করো লম্ব ভূমি অতিভুজ, তিনটা বাহুর তো মান দেওয়া আছে। তো তিনটা বাহুর মান দেওয়া থাকলে আমরা তো ত্রিকোণমিতির যে কোনো অনুপাতের মানে নির্ণয় করতে পারি। তুমি সাইন নিয়েও করতে পারো, কস নিয়েও করতে পারো, ট্যান নিয়েও করতে পারো, যে কোনোটা নিয়ে তুমি করতে পারো। তবে যখন চিত্র দিয়ে দিবে তখন যে কোনো একটা নিয়ে আমরা সমাধান করব। হয় দুইটাই আমরা ট্যান নিব, দুইটাই সাইন নিব, নাহলে দুইটাই কস নিব। তবে তখন ট্যান নিয়ে করাটা সুবিধা, অর্থাৎ ট্যান নিয়ে ম্যাথ করলে অঙ্কগুলো খুব সহজ হয়। তো ইনশাল্লাহ আমি তোমাদেরকে দেখাবো চিত্রর, অর্থাৎ এইরকম অঙ্কগুলো যখন তোমাকে চিত্র দিয়ে দিবে তখন এগুলো আনসার কিভাবে করতে হবে সেটাও আমি ইনশাল্লাহ তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে আমি সেটা দেখাবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো সে সম্পর্কে তোমার মতামত অবশ্যই জানাবে, এবং আজকের ক্লাসে যে কয়টা অঙ্ক আমি তোমাদেরকে সমাধান করাইছি এইগুলোর মধ্যে তোমার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই সেটি তুমি কমেন্টের মাধ্যমে জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সালামু আলাইকুম।